নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। যুদ্ধের পরিবেশের মধ্যেই দেশ ভারতবর্ষ রীতিমতো তাতে এফেক্টেড হচ্ছে। আর ঠিক কী কারণ, এখানে ইতিমধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে মানুষের মধ্যে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীতে নাকি ভারতীয় জাহাজকে ছাড় দেওয়া হয়েছে। ইরান ছাড় দিয়েছে, ভারতীয় জাহাজ সেখান দিয়ে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা হবে না। সেখান থেকেই কিন্তু সমস্ত গ্যাস, তরল পদার্থ সবই আসতে পারে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছে। এরকমটাই কিন্তু খবর প্রকাশ হচ্ছে। আর এটা নিয়েই কিন্তু রীতিমতো দ্বন্দ্ব ছড়িয়েছে চারিদিকে। কারণটা হচ্ছে ভারতীয় জাহাজের জন্য নাকি হরমুজ প্রণালী খুলে দেওয়া আছে, এরকমটাই বলা হচ্ছে। আর এই সব তথ্য সামনে যখন আসার পরই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেই নিয়ে সরাসরি মন্তব্য করার পরিবর্তে বিদেশ মন্ত্রক, যারা এটা দেখার বিষয়, তারা কিন্তু এখনো পর্যন্ত সে কথা কিছু বলছে না। যদিও বিদেশমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন যে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি জাহাজ মন্ত্রক, বরং ইরানের তরফ থেকে একটি বার্তা এসছে যে এরকম কোনো ছাড়ের কথা কিন্তু দেওয়া হয়নি, যে ভারতের জাহাজকে এমন কোনো চুক্তি হয়নি যে ভারতের জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। এবং এটা কারাও এই গুজব ছড়ালো তা নিয়ে কিন্তু ধাঁধা তৈরি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের অবিরাম যুদ্ধ চলছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এই রকম পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে না দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের পাশাপাশি কার্যত গোটা বিশ্বের মাথাব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। কারণ হরমুজ প্রণালী দিয়েই তেল বহনকারী জাহাজগুলো যাতায়াত করে। আর সেই পরিস্থিতিতে যখন বিভিন্ন যে সংস্থা, খবরের সংস্থা আছে, তাদের উদ্দেশ্যে ভারতীয়কে উদ্ধৃত করে একটি খবর আসে যে ভারত এবং ইরান দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে কথা হওয়ার পর ভারতের জাহাজগুলিকে নাকি হরমুজ প্রণালী দিয়ে আসার অনুমতি দিয়েছে। এরকমটাই খবর এটা প্রকাশ হয়। পরবর্তীতে দেখা যায় যে একটি সংবাদ সংস্থা তারা জানিয়েছে ওই বিবৃতির পরেই যে ইরানের একটি সূত্র উদ্ধৃত করে তারা জানিয়েছেন যে ভারতের সঙ্গে এমন কোনো চুক্তি কিন্তু হয়নি ইরানের। অর্থাৎ যা বলা হচ্ছিল যে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে নাকি ইরানের, সেখানে ভারতীয় জাহাজ যদি আসে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই কথার কিন্তু কোনো সপক্ষে কোনো সঠিক তথ্য কিন্তু ইরানের পক্ষ থেকে আসেনি। এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ভারতীয় জাহাজকে ছাড় দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে তাহলে কি ভারতে কি আদৌ এরকমটা কেন ছাড় দিয়েছে ইরান, যদি দিয়ে থাকে। বরং তিনি বলেন যে ভারতের বিদেশমন্ত্রী এবং ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে সম্প্রতি তিনবার কথা হয়েছে এবং শেষ কথা হয়েছে জাহাজ পরিবহনের নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে। আর এর থেকে বেশি কিন্তু আর শোনা যাচ্ছে না বা বলতেও পারছে না কেউ। এবং একটা বিষয় যখন জানতে চাওয়া হয়েছিল যে এই প্রযুক্তিগত বিষয় নিয়ে, সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু কোনো আপডেট শেষ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু যত সকাল গড়িয়ে রাত হয়েছে ভারতীয় জাহাজ মন্ত্রক কিন্তু এরকম কোনো প্রক্রিয়ার কিন্তু বিবরণ দেয়নি বা বর্ণনা দেয়নি বা খবরও দেয়নি। বরং বলা যেতে পারে গোটা বিশ্বের উদ্বেগ বাড়িয়েছে ইরানের এই সদয় মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির হুঙ্কারের সুরি। জানিয়ে দিয়েছে কোনোভাবে হরমুজ প্রণালী খোলা হবে না, কারুর জন্যই খোলা হবে না, এমনটাই দিয়েছে। কেন? এটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে চাপে রাখার কৌশল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি স্কুল পড়ুয়া এবং দেশের নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ তুলে ছাড়বেন, এমনটা বলেই কিন্তু এরকমটা তাদের এই সিদ্ধান্ত নিয়েছে যে হরমুজ প্রণালী ছাড়া হবে না। কেন? তাদের যেভাবে দেশের নাগরিকদের মারা হয়েছে তা জানুক বিশ্বে। এবং তাই এই যে খবর, জাহাজ ছাড় পাওয়ার খবর, একটা বলা যেতে পারে এই মুহূর্তে দ্বন্দ্বের মধ্যে রয়েছে। কেন? এরকমটা কোনো না ভারতের বিদেশ মন্ত্রক না ইরানের বিদেশ মন্ত্রক তারা জানিয়েছে। এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের সঙ্গে এখনও কথা চলছে দেশের
অর্থাৎ ভারতবর্ষের যে হরমুজ প্রণালীর উপরে আটকে থাকা জাহাজগুলো নিয়ে কথা চলছে, যখন এই জাহাজগুলো নিরাপদে যাতে বের করে আনা যায়, কিন্তু কথা চলছে, হয়ে গেছে এমনটা নয়। এইসব জাহাজে তরল পেট্রোলিয়াম গ্যাস, প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীতে আটকে রয়েছে ভারত যে জাহাজগুলো, আর যেটা কিন্তু ভারতবর্ষে আসবে কেন, ইতিমধ্যেই জানো যে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সংকট দেখা দিচ্ছে, যা তার আজ এসে পড়েছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে ভারতবর্ষ কেন বেশ কিছু দেশে কিন্তু এই প্রভাব পড়েছে বিশ্বে। এবং সেই জায়গা থেকে বাজারে একটা খবর যেটা উঠেছে যে হরমুজ প্রণালী নাকি খুলে দিয়েছে ভারতের জন্যে, ভারতের জাহাজে নাকি আসতে পারবে এবং চলে আসবে, সেখান থেকে ইরানের বিদেশ মন্ত্রক অনুমতি দিয়েছে। যদিও ইরানের বিদেশ মন্ত্রক কিন্তু এরকম কোনো কথা বলেনি, বা ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বা পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকেও কিন্তু এরকম তার সপক্ষে কোনো বিবৃতি জারি করেনি। অর্থাৎ এই পুরো বিষয়টা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। যদিও আবার জানিয়ে রাখি যে কথা চলছে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রকের, এবং সেক্ষেত্রে যে জাহাজগুলো যুদ্ধের পরিস্থিতিতে আটকে রয়েছে সেক্ষেত্রে সেই জাহাজগুলো যাতে ছেড়ে দেয় এই বিষয়ে আলোচনা চলছে, এর বাইরে কিছু না। অর্থাৎ এখন এই জাহাজগুলো ছাড়বে কি ছাড়বে না, কেন বিশ্বের কাছে এই যেভাবে যুদ্ধ করছে এবং ইরানের উপর যেভাবে আক্রমণ হচ্ছে তা বিশ্ববাসীকে জানানোর জন্যই তাদের প্রতিবাদ, তার দেশের মানুষ যেভাবে মারা গেছে, যাদেরকে মারা হয়েছে, আর তার প্রতিবাদেই কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ করা। আর সেটা আগামী দিনে কোন পথে যায় সেটাই এখন দেখার বিষয়। সারা বিশ্বের মাথা ব্যথা কিন্তু সেদিকেই যে হরমুজ প্রণালী খোলা হবে কিনা। আর ভারতবর্ষের চিন্তা এই কারণেই যে ওই পথ থেকেই কিন্তু আসবে গ্যাস থেকে শুরু করে তরল পদার্থ, পেট্রোলিয়ামজাত সামগ্রী। অর্থাৎ বলা যেতেই পারে আগামী দিনে ভারতবর্ষ তাকিয়ে রয়েছে হরমুজ প্রণালী খোলা হয় কিনা। কিন্তু যে কথা বলা হচ্ছে হরমুজ প্রণালী ভারতবর্ষের জন্য ছাড় দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত আমরা যখন খবর প্রকাশ করছি তখনও পর্যন্ত এরকম কোনো সঠিক এবং নির্ভরযোগ্য সূত্র কোনো রকম পাওয়া যাচ্ছে না যে এরকমটাই হয়েছে। যদি হয় তাহলে সেটা হবে আশার আলো। এখন তাকিয়েই থাকতে হবে সেদিকেই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।